के डलिया ले झूलली झूलनवा मैया झूलतनी ना मैया झूमतनी ना अरे सातुरे बहिनिया मैया झूलतनी ना झूल झूलतनी ना मैया झूलतनी ना मैया झूम झूम के मैया झूम झूम के आए बारी दुआर मैया ले ली सवनिया मैया आए बानी ना मैया आए बानी ना दुनिया के डलिया ले झूलली झूलनवा मैया खेली खेली ना मैया झूमतानी ना मैया झूमतानी ना आए रे प्यारी मैया ले नी दर्शनवा मैया झूमतानी ना मैया झूमतानी ना। কি নাম আপনার? রাজকুমার। রাজকুমার। আপনারা কোন ভাষায় গান করলেন এটা? এটা স্যার ভোজপুরি। ভোজপুরি ভাষায়। ভোজপুরি। আপনি এখানে কি করেন? আমরা স্যার স্যার যে যারা টুরিস্ট আছে স্যার যে ঘোরাফেরা করে কাগজ ময়লা নোংরাগুলো আমরা পরিষ্কার রাখি। মানে স্যার যাত্রী আসে ঘুরলে স্যার এগুলো দেখলে তো অনেক সময় ভাই এলাকার মানুষের পরিবেশ ভালো না। এই যে আচ্ছা, এলাকার মানুষের পরিবেশ ভালো না এই জন্য এগুলো পরিষ্কার করে রাখেন। কেন স্যার টুরিস্টরা অনেক দূর থাকে স্যার আমরা অনেক আনন্দ পাই। আচ্ছা, তো আপনি এটার জন্য কেউ আপনাকে টাকা পয়সা বা কোনো কিছু দেয় না? কোনো স্যার মানে যাত্রীর সাথে আমরা কোনো চাই না, কিন্তু বাবু আছে স্যার এমনি চাইলে স্যার বকশিস হিসাবে 300 350 টাকা একটা বকশিস হিসাবে সপ্তাহে দেয়। সপ্তাহে? হ্যাঁ, বাগানে আমাদের পার্মানেন্ট কাজ না, পার্মানেন্ট কাজ যারা আছে তাদের হাজিরা হলো 170 টাকা। এই যে এখন লোকজন নামে গেছেন না, এরা বাগানের শ্রমিক, কিন্তু এরা 23 কেজি পাতা উঠাবে 170 টাকা পাবে। আচ্ছা, আপনার হচ্ছে 350 টাকা সপ্তাহে যায়, তাহলে মাসের বেতন কত আপনার? স্যার এমনি তো মগন স্যার হিসাব করলে মাসে 1200 টাকার মতন হয়। অনেক কষ্টের কাজ। চলি এই কামাইয়া স্যার কোনো ভোগ করতে হয়। আচ্ছা, আপনারা আসছেন যে আমরা অনেক আনন্দ পাইছি। আমরাও বাসা গেলে এক জায়গাতে বলতে স্যার আপনাদের কথা আমাদের বাচ্চা কাচ্চারা মা জিগা রাজকুমার কোথা থেকে আজকে স্যার আসছিল। অনেক বয়সী মানুষ, মা 90 কাছাকাছি হয়ে গেছে। আর তাদের দাদা আমার মা মনে করেন সে বহুত পুরাতন, তাদের দাদা তো চলে গেছেন, হাঁটতে পারে না। মানে আচ্ছা, সৌরভ দাস। হ্যাঁ, এতক্ষণ যেটা বলতেছিল এর দাদা আপনার কি হয়? এমনি স্যার ভাইয়া হিসাব লাগে, ভাইয়া থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তাই না ঘরে শিব মন্দির আছে স্যার, আমরা প্রত্যেক সোমবার, আজকে সোমবার না, আমার কাছে স্যার 20 টাকা ছিল, সকালে মন্দিরে দিয়ে প্রার্থনা করে আসছি। আচ্ছা, তা আপনার সপ্তাহে ইনকাম হচ্ছে 350 টাকা, সকালবেলায় আপনি 20 টাকা দিয়ে প্রার্থনা করে আসছেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই 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 অনেক খুশি পাইছি আমরা, গরিব হতে পারি কিন্তু আমাদের এখানে স্যার পূজা পাঠের জন্য আমরা একবার খেপায়া থাকি। আচ্ছা, তো এখন আপনার এখানে সকালে কয়টা আসতে হয়? আমরা সকাল 9টা দিকে যাই, 2টা 6টা 6:30 পরে বাসায় যাই। 6টা 6:30 বাসায় যান, 9টায় এসে আপনাকে সপ্তাহে 7 দিনে আসেন, 7 দিনে 350 টাকা দেয়। এটা তো আপনি খুশি? এটা স্যার কি করবে, এখন না কাজ করলে স্যার বউ আর সাথে থাকলে বউ একলা কাজ করে স্যার, বউয়ের টাকা দিতে স্যার সংসার চলায়। মহিলা যদি কাজ করলে আমরা বসে থাকলে হবে? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ওয়াইফ কাজ করে এখানে? পাতা তোলে। পাতা তো ওরা মাসে কত পায় এখন? মাসে না স্যার, তারা মনে স্যার সারা সপ্তাহ কাজ করে, কেউ পাবে 700, কেউ 600, কেউ 550। এটা আপনার পাতা অনুযায়ী বেতন। 23 কেজি হলে 170 টাকা, আর যদি 23 কেজি বেশি হয় তাহলে 1 কেজির দাম 4 টাকা দেয়। 1 কেজির দাম কত? 4 টাকা করে। আর 23 কেজি হলো আপনার হাজিরা হিসাবে 23 কেজিতে 170 টাকা। 23 কেজিতে 170 টাকা। 170 টাকা। আচ্ছা আচ্ছা, আন্দোলন হয়েছে স্যার, 50 টাকা বাড়াচ্ছে, আগে ছিল 120 টাকা। আচ্ছা, তো এটা স্যার আমাদের দাবি ছিল কিন্তু 300 টাকা। এখনকার যে জিনিসপত্রের দাম না স্যার, ভালো মানে খাওয়া দাওয়া তো শ্রমিকদের কষ্ট হয়। তো আমরা মনে করি স্যার 300 টাকা এখনকার যুগে যদি থাকতো শ্রমিকদের, তাহলে মোটামুটি চলা যেত। কিন্তু স্যার এখানে জিনিসপত্র অনেক দাম। আমাদের এলাকাতে তেমন হাট বাজার না, 7 টাকা দেয়, বাগানে একদিন খরচাপাতি হয়। আর রবিবারে আবার বাগান ছুটি থাকে, যে কালকে রবিবার গেল, কালকে বাগান ছুটি ছিল। ওই দিন তো টাকা পান নাই? না, টাকা পায় নাই যেদিন বন্ধ থাকে ওই দিন? এখন দেয়, আগে দিত না। আগে দিত না, এখন যে রবিবারে যেদিন বন্ধ থাকলো টাকা দেয়, দেয়। আগে বন্ধ ছিল। কি নাম যেন বললেন? রাজকুমার। রাজকুমার। ওকে রাজকুমার দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, বাচ্চা কাচ্চারা ভালো থাকবে। নমস্কার।